Yo guys, this is শুভজিৎ। আশা করছি তোমরা সকলেই আছো। ফির নিয়ে চলে এসেছি আরো একটা ধামাকাদার ব্লগিং ভিডিও। তো বুঝতেই পারছো কোনো একটা জায়গায় নিশ্চয়ই যাচ্ছি। আর এটা হচ্ছে আমার এই বছরের মানে নতুন বছর, যেটা 2023-এর প্রথম ব্লগ মানে কি প্রথম ভিডিও না এই চ্যানেলের, প্রথম ব্লগ। তার কারণ হচ্ছে আমি বছরের শুরু থেকে একটা বড় ব্লগ দিতে পারিনি, কোনো ধামাকাদার ব্লগ আমি দিতে পারিনি প্রথম থেকে। তার কারণ তোমরা কতটা কি জানো জানি না, তবে আমি সত্যি কথাটা বলছি, দেখো সেটার জন্য দিতে পারিনি। তো আমাকে ইনবক্সে দু তিনজন বলেছে যে দাদা তোমার রিচ কমে গিয়েছে, বা ভাই তোর রিচ কমে গিয়েছে, সেই জন্য কি তুই ভিডিও দিচ্ছিস না বা কিছু। তো তাদেরকে আমি বলবো একেবারেই না, যে কোনো সিজন আছে বা কিছু। ব্লগ মানুষ সেই সময় দেখে যখন ঘুরতে যাওয়ার আগে মানুষ ব্লগ দেখে, আমি এটা মনে করি। তার কারণ হচ্ছে আমাদের ব্লগ দেখেই তো মানুষ ঘুরতে যাওয়ার ইন্সপিরেশন পায়। তো সরি, এটা বলার জন্য এত বড় ব্লগার আমি হয়ে যাইনি, তার সত্ত্বেও বলছি। তো এখন ব্লগ না চলছে পরে চলবে। তো এর আগে চলেছে গ্যাংটকের ব্লগ, চলেছে অন্যান্য। তোমরা এইটা কেন দেখছো না যে যেই ব্লগগুলো আগে চলেছে, যেমন কালী পুজোর ব্লগ বা অন্যান্য ব্লগ, সেগুলোতে কিন্তু ভিউজ বাড়ছে। নতুন ভিডিওতে না হোক, আগের ভিডিওতে ভিউজ আসছে। তো এইটুকুনি চাওয়া, আর কিছু বেশি না। তো থাক, এইটুকুনি বলার। তো চলো ভিডিওটা মজা করা যাক। গাড়িতে উঠবো, তো চলো সবাই মিলে যাওয়া যাক আজকে। তো যাচ্ছি। ওকে, তো একটা কথাই বলা, সিট বেল্টটা সবাই আঁকড়ে বেঁধে নাও, কারণ ভিডিওটা চালু হতে চলেছে ধামাকাদার। এখন বাগনান বলে একটা জায়গায় দাঁড়িয়েছি। তো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা হোটেল আছে, এখানে আমাদের ভাইয়া আছে। ভাইয়া একটু হাই করে দাও। তো আমরা এখন যাব এখানে খেতে। তো গাড়িটাকে সবাই চলে গিয়েছে, দেখতে পাচ্ছ। এখানে এই হোটেলটার নাম হচ্ছে হোটেল ক্রিস্টিয়ান রেস্টুরেন্ট। তো দেখবো এখানে খাওয়া দাওয়া কেমন হচ্ছে। তো চাবিটা দিয়ে এখন আপাতত গাড়িটাকে লক করে দেওয়া যায়। ভাইয়া দাও গাড়িটাকে লক করে। তো আমরা এখন যাব, দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি। তো এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, যার জন্য টুপিটা আমি খুলতে পারছি না। এখন প্রায় 9:30 10টা বাজে যায়, তার সত্ত্বেও আমি টুপিটাকে খুলতে পারছি না, সরি। কিন্তু তো ব্লগটা কিন্তু জোরদার হচ্ছে। সিট বেল্ট তো আমি তো পরে নিয়েছি সিট বেল্ট, তোমরাও পরে নাও সিট বেল্ট। তো চলো আমরা চলে এসেছি। তো ভিতরে চলো, ভিতরটাকে দেখানো যাক। তো চলো যাওয়া যাক, চলো। প্লেন রুটি ও সেটা আলাদা। প্লেন রুটি তাহলে প্লেন রুটি কি খাবি, আলু পরোটা না প্লেন রুটি খাবে? দাও আমি তো। তো আমরা পুরো হাইওয়ে ধারে দাঁড়িয়ে রয়েছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড কাঁপুনি দিচ্ছে এখানে। তো খাবো একটু পরে। তো আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি। এখানে প্রচণ্ড নয়েজ রয়েছে, তো ঠিকই আছে, কিছু বলার নেই। এখন খাবো এখানে। তো ভিতরটা বাইরের থেকে ভিতরের জায়গাটা গরম রয়েছে। তো এখন এই জায়গাগুলোতে বসবো। তো সোফা মতো রয়েছে এখানে, তো এখানে বসবো। তো খাবারটা এলে আবার খাবারটা রিভিউ দিচ্ছি। এখানে আমাদের রুটি আর তরকা চলে এসেছে। এখানে পেঁয়াজও এসছে, রুটি তরকা চলে এসেছে, সবাই খাচ্ছে এখানে বসে। নিচ্ছে না আবার আমার কাছে তো নিয়ে কি তোমাকে দেখে যাই। হ্যাঁ, কি চাইনি শোনাই তো চাইলেই দেবে। তো আমরা এখনো একটু দূরে রয়েছে, কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি। যতটা অনেকটা রাস্তা অতিক্রম করে এসেছি আমরা। এখন আমরা রয়েছি দীঘার থেকে প্রায় 60 কিলোমিটার মতো দূরত্বে। আমরা এক্ষুনি পৌঁছে অবস্থা। এখান থেকে একজন মুখ বাড়াচ্ছে, ঠিক আছে। তো আমরা যাচ্ছি এখন। তো চলো দীঘাতে গিয়ে আবার, দীঘায় যাওয়ার আগেই আবার ভিডিও করব। আসলে গাড়িতে ভিডিও করে সময় নষ্ট না করে ইন্টারেস্টিং জিনিসগুলো দেখাবো, এইটুকুনি। এই জন্যই তো চলো যাওয়া যাক। আশা করছি সকলে লাইক করে দিয়েছো আর কমেন্টে বলে দিয়েছো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর কে কোথায় ঘুরতে গিয়েছো, আর শেয়ার তোমরা করে দেবে, আমি জানি।
আমরা প্রায় দীঘায় এসে গিয়েছি। আর এখান থেকে 9 কিলোমিটার মতো রাস্তা বাকি রয়েছে। ওটা ম্যাপে দেখাচ্ছে, মাইলস্টোনে দেখাচ্ছে 9 কিলোমিটার। ওটা দীঘা বিচ দেখাচ্ছে হয়তো। তো যাচ্ছে এখন, এসে গিয়েছি প্রায় একদম কাছাকাছি। তো নেমে ব্লগটা ভালো করে দেখাচ্ছে, পুরো যখন গেট দিয়ে ঢুকবো সেটাও দেখাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে, আর লাইক করে দাও তাড়াতাড়ি করে সবাই। দীঘা আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘাতে, কারণ ওখানে আমরা স্টে করবো। তো তোমরা দেখতে পেলে দীঘায় ঢোকার কিছু মুহূর্ত। তো চলো, তো চালু করে দিয়েছি। তো হোয়াটসঅ্যাপ গাইস, আমরা চলে এসেছি দীঘাতে। আর এখন আমরা যাব দীঘা বিচে স্নান করতে। তো দেখতেই পাচ্ছ আমরা ফুল রেডি হয়ে গিয়েছি। তো ক্যামেরার পিছনে যে ঘুরে ক্যামেরাম্যানটা রয়েছে তার সঙ্গে তোমাদের সবার পরিচয় করি। তো তোমরা সকলেই তাকে চেনো, সে হচ্ছে আমার ছোটো ভাই তো। তো তোমাদের সঙ্গে তার সঙ্গে পরিচয় করে দেবো। আর এখানে একেবারেই ঠান্ডা নেই, যাকে বলে ভালোই গরম আছে এখানে। হ্যাঁ, হাওয়া দিচ্ছে, রাত্রে কি ওয়েদার থাকবে জানি না, তবে এখন মোটে ঠান্ডা নেই। তো চলো যাওয়া যাক, চলে ফোন করে। রাইট গাইজ, আমরা চলে এসেছি একদম সমুদ্রের ধারে। এখন সি বিচে স্নান করতে চলে এসেছি আমরা এখানে। তো এখন যাবো, অনেকটা বেলা হয়ে গেছে। তো কেউ এখন এখানটায় নেই। তো মা, একটু তুমি যদি হাই করে দাও এখানে একটু ভালো হতো। তো সবাই এসছে আমাদের সঙ্গে। তো মামি, বাবা, এই ভাইয়া, তো আমাদের খুদে ফটোগ্রাফার, এই ভিডিওগ্রাফার। এখন যাবো বিচে আমরা স্নান করতে। তো চলো যাওয়া যাক। আমরা যাচ্ছি সমুদ্রে একটুখানি স্নান করতে। সমুদ্র না, একটা বন্ধু ভাই আছে, বন্ধু আমার একটু জুনিয়র, সেও ভিডিও করে, নিবেন্দ্র অফিসিয়াল। তো সে বলেছিল এটা নাকি বাড়ির পাশের পুকুর। তো আমরা সেই বাড়ির পাশের পুকুরে চলে এসেছি এখন স্নান করতে বা মজা করতে, যাই বলবে। তো চলো যাওয়া যাক, ভিডিও করা যাক। সমুদ্রে নামবো না ফোন নিয়ে, এইটুকুনি গ্যারেন্টি। বাবা হয়তো চান করবে না, বাবা ভিডিও করে দেবে। তো চলো যাওয়া যাক। আমরা সমুদ্রে স্নান করবো। তো চলো অল্প একটুখানি জলের মধ্যে গিয়ে ভিডিও করে তারপরে ফোনটা রেখে দেবো। তো ঢেউ তো সত্যিই বলেছিল নিবেন্দ্র, বাড়ির পাশে পুকুর ছাড়া আর কিছুই না। আমাদের পুকুরে বোধহয় এর থেকে বড় ঢেউ আসে। ও সেটা শুনে আর একটু ছোট বড় ঢেউ আসে, আরেকটা ঢেউ। তো দেখতে পাচ্ছেন চারিদিকে সবাই ভিডিও করছে, সবাই ছবি তুলছে। তো চলো আমরা একটু নাচাগানা করে নিই। তো চলো যাওয়া যাক। সবাই হাই করো, হাই করো। একটা বড় ঢেউ আসছে এবারে। এখন আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি। ভাইয়া
ভাইয়ের পায়ে লেগেছে, আজকে কেটে গিয়েছে ওর পায়ে, তো এর পায়ে লেগেছে, সব এর পায়ে লেগেছে। তো আমি খেতে যাচ্ছি, চলুন যাওয়া যাক। বিকেলবেলা এখন এই ঠান্ডার মধ্যে আমরা যাচ্ছি সি বিচে হেলাং দিয়ে, পকেটে হাওয়া লাগিয়ে। তো চলো যাবো এখন সি বিচে, বসবো কিছুক্ষণ, মজ করবো, মস্তি করবো। চলো তো যাওয়া যাক সি বিচে। চলো, বেকার রাস্তায় ব্লক করে লাভ নেই, একেবারে সি বিচে গিয়ে তোমাদের ভিউগুলো দেখাচ্ছি। তো চলো। তো গাইজ আমরা চলে এসেছি দীঘার সব ছোট পুকুরের একদম কাছে। তো চলো যাওয়া যাক। আর এই দেখতে পাচ্ছ এখানে সবাই রয়েছে, এখানে এসেছে সমুদ্র, এই সমুদ্র। তো চলো, পায়ের কাছে প্রচন্ড নোংরা রয়েছে। তো চলো যাওয়া যাক। আকাশটা প্রচন্ড সুন্দর দেখাচ্ছে এখানে, তো বেশ সমুদ্রের ধারে সানসেট, ওফ, আলাদাই রোমান্টিক মোমেন্ট। তো পাচ্ছ দীঘাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, কতটা মানে কি বলবো, সংস্করণ করা হয়েছে। তো চারিদিকে এর আগের বার যখন আমি দীঘায় আসি, তো দীঘাটা তখন অনেকটা ঘিঞ্জি মতো ছিল। তার থেকে বড় কথা হচ্ছে যে আগের বার যখন আমি আসলাম দীঘাতে, তখন আমি ব্লগ করতাম না, কিন্তু এখন আমি ব্লগ করছি। তো দেখতে পাচ্ছ তোমরা, তো দেখো চারিদিকে পুরো একদম ফাঁকা, অসাধারণ, খুব সুন্দর লাগছে। তো এবার আমরা যাচ্ছি ওইদিকে হাঁটতে হাঁটতে, ওই আই লাভ দীঘা, ওখানে যদি একটা ছবি টবি তোলা যেতে পারে, যদি পারি। তো চলো যাওয়া যাক। এখন দেখতে পাচ্ছ এখানে চারিদিকে নানা রকম দোকান, এখানে ও মাই গড, এখানে দেখতে পাচ্ছ অক্টোপাস, ও মা গো, আর সামুদ্রিক মাছের ভাজা পাওয়া যায়। তো এখানে অক্টোপাস দেখে নিচ্ছে, এখানে দেখো, এখানে অক্টোপাস। দাঁড়া, আমি তোর দিকে করছি, দাঁড়া, করে এখন দু হাতে আঙুল দিয়ে ওখানে দেখ, দাঁড়া, দেখা সবাইকে অক্টোপাস। দেখতে পাচ্ছ এখানে অক্টোপাস। পাপড়ি, ভেলপুরি, আলু পাপড়ি। তো গাইজ আমরা এখন এখানে পাপড়ি চাট খেতে চলে এসেছি। তো আমাদের পাপড়ি চাট এখানে রেডি হচ্ছে, তো দেখতেই পাচ্ছ। ও, এখানে আমাদের পার্টনার রয়েছে। এবার আর করো, মুদ্রা আছে লাইটে। তো আমরা এখন পাপড়ি চাটটা খাবো। তো পাপড়ি চাটটা সাজাচ্ছে, তো চলো দেখে না বুনু। আর এখানে দেখা যাচ্ছে পাপড়ি চাট সাজানো হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছ। কি হবে তো গাইস, পাপড়ি চাটটা জাস্ট ওয়াও হয়েছে, দারুণ হয়েছে পাপড়ি চাটটা খেতে। চলো ওইদিকে যাওয়া যাক। চলে এসেছে 3 রকমের কাবাব, তো এখন টেস্ট করবো এই কাবাব গুলো। তো এখানে দেখতে পাচ্ছ সবুজ কালার, এটা আই থিঙ্ক গলরাজ কাবাব, আর এটা দেখতে পাচ্ছ রেড শিক কাবাব, আর এটা তো নর্মাল যে শিক কাবাব সেটা। তো চলো আমরা এবার ট্রাই করবো এটাকে। তো চলো, বাঙালি আর খাদ্যরসিক আমরা, বাঙালি খাবো না সেটা কি হতে পারে? তো চলো খাওয়া যাক। কেমন আছে ভাইয়া? ওয়াও, ও তো গাইস, আমি একটা কাবাব নিয়ে নিয়েছি এখন। ওই যান, ওই
নট সো গুড।